আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তি চয়েস রিওয়ার্ডের সুযোগ নিয়ে যা জানালো এনটিআরসিএ। ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তি চয়েস রিঅর্ডারের সুযোগ নিয়ে যা জানালো এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ চলছে। আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এক্ষেত্রে চয়েস রিঅর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাকরি প্রার্থীদের সমস্যার বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন, আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে বলে শুনেছি, তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি। চয়েস রিঅর্ডারের সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এর আগে গত 17 এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন শুরুর পর আগামী 9 মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া 10 মে রাত 11টা 59 পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, চয়েস রিঅর্ডারের সুযোগের অপেক্ষায় না থেকে যাদের পছন্দক্রম এলোমেলো হয়ে গেছে তারা ফি পরিশোধ না করে 3 দিন অপেক্ষা করুক। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে আবেদন করলে সমস্যা থাকবে না। ওই কর্মকর্তা আরও বলেন, কোনো প্রার্থী আবেদন ফি পরিশোধ করার আগ পর্যন্ত সাবমিট এবং প্রিভিউয়ের সুযোগ পেয়ে থাকেন। এরপর আবেদন চূড়ান্তভাবে সাবমিট করতে হয়। চূড়ান্ত সাবমিটের পর কেউ টাকা পরিশোধ করলে তিনি আর তথ্য সংশোধনের সুযোগ পাবেন না। তাই সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। কারো যদি ভুল হয়ে যায় তাহলে ফি পরিশোধ না করে 72 ঘন্টা পর পুনরায় নতুন করে আবেদন করতে হবে।